আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি হয়নি। ২১ ঘণ্টা ধরে আলাপ আলোচনা করার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে আমরা যুদ্ধবিরতি করতে সম্মত হইনি। এ কারণে মার্কিন প্রতিনিধি দল তারা পাকিস্তান ত্যাগ করেছে। গতকাল তারা পাকিস্তানে উপস্থিত হওয়ার পর দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা ধরে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে তারা যে প্রক্রিয়ায় এসেছিল শেষ পর্যন্ত তারা চুক্তিতে পৌঁছাতে পারেনি। অবস্থায় নতুন করে আবারও ভয়াবহ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে বিশ্ব। ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে তারা আক্রমণ করার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করেছে। আর কুখ্যাত নেতানেও তিনি তো রয়েছেনই, তিনি ইতিমধ্যে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আবারও আমরা সামরিক অভিযান শুরু করতে চলেছি। ইরানও সব জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের ইউরেনিয়াম ধ্বংস করতে চায়, পাশাপাশি তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিতে চায়। আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকবে, বিষয়টি আমেরিকা কোনোভাবে মেনে নিতে পারছে না। এসব কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সমঝোতা হয়নি। আর এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন প্রতিনিধি দল তারা পাকিস্তান ত্যাগ করেছে খালি হাতে। আর এ বিষয়ে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসলামাবাদে ২১ ঘণ্টায় কোনো সমাধান হয়নি। ইসলামাবাদে গত ২১ ঘণ্টায় ৫ বিষয় আলোচনা হয়েছে। কি কি বিষয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ইরান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে গেছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে বিবৃতি দিয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের দাবি নাকচ করল ইরান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ অতিক্রম করেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যদিও সেটি অস্বীকার করেছে ইরান। ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালী পুরোপুরি এখন ইরানের দখলে রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী পাড়ি দিয়ে সমুদ্রের নিচে যে মাইন পুঁতে রেখেছে ইরান, সেগুলো তারা অপসারণের চেষ্টা করছে। এদিকে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ করছে মার্কিন বাহিনী, দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ শুরু করেছে নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরান জানিয়েছে, আমরা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজকে ঢুকতে দেয়নি। এবারে জানাবো, সৌদি আরবে সামরিক বাহিনী ও যুদ্ধবিমান পাঠালো পাকিস্তান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে নিরাপত্তা জোরদার করতে সৌদি আরবে সামরিক বাহিনী ও যুদ্ধবিমান পাঠিয়েছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান থেকে সামরিক বাহিনী ও যুদ্ধবিমান তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এবং সর্বশেষ জানাবো, হাজার কোটি টাকার তেল পাইপলাইন এবং মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ। সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস ও পরিবহন করতে ৮,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত বিশাল অবকাঠামো দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে বাংলাদেশ। এগুলো শেখ হাসিনা তৈরি করেছিল, কাজে আসছে না মজুত সক্ষমতাও। সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের অবকাঠামোর নির্মাণ কাজ ২০২৪ সালে শেষ হয়েছে। শুধু অপারেটর নিয়োগ করে সেটি চালু করা যায়নি এখন পর্যন্ত। শেখ হাসিনা যদি এতদিন দেশের ক্ষমতায় থাকতো তাহলে এগুলো আসলে চালু হয়ে যেত। আর এখানে যদি জ্বালানি মজুত করা থাকতো তাহলে বাংলাদেশে এই মুহূর্তে যে জ্বালানি সংকট দেখা গেছে সেটি কখনোই শুরু হতো না। বিএনপি ক্ষমতায় আসলেও এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত বিএনপি কিছুই করতে পারেনি। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা তো এই প্রকল্পে কোনো হাতই দেয়নি। অবস্থায় প্রকল্পটি পড়ে থাকায় এখন ভোগান্তিতে পড়তে হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে কোন দেশ জিতবে বলে আপনি মনে করেন। এবারে বিস্তারিত। ইসলামাবাদে ২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে জানালো ইরান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে এবং সেখানে মোট ৫টি বিষয় নিয়ে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন। বাঘাই লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আজ সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান প্রদান হয়েছে। আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। বাঘাই লিখেছেন, গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ ও নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইরান ও এ অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। আলোচনার ফলাফল কতটা ইতিবাচক হয়েছে তা নিয়ে ইরান সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে। বাঘাই লিখেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা এবং সদিচ্ছার উপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকারের স্বার্থকে তারা আঘাত যদি করে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে ধরনের কার্যক্রম মূলত চলছে এবং সারা বিশ্ব জুড়ে দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা আমাদের পারমাণবিক অস্ত্র তারা নিজেদের আয়ত্তে নিয়ে যাবে আর আমরা বসে বসে সেখানে দেখব, এটি কখনোই হতে পারে না বলে তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি আরও জানান যে এই প্রক্রিয়া আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা মনে করি ইসলামী রিপাবলিক অব ইরান এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা চালালে সেটিকে রুখে দিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে আবারও শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ২১ ঘণ্টার আলোচনায়ও তারা সমঝোতা আসতে পারেনি। অবশেষে এসব বিষয়গুলো নিয়ে তারা আবারও নতুন করে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কাজ করছে। ইতিমধ্যে এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মার্কিন প্রতিনিধি দল তারা ইতিমধ্যে ইরানে এসেছিল, ইরানের সঙ্গে আলোচনা করেছিল পাকিস্তানে বসে, কিন্তু তারা শেষ পর্যন্ত আসলে এটি করতে পারেনি। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে আবারও পাকিস্তান ছেড়ে চলে গেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে গিয়েছিল, তবে সেটিকে রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দিচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল হয়তো এটি খুব সহজেই ইরান তাদের সঙ্গে যুদ্ধবিরতি করে নেবে এবং তারা যেসব দাবি দেওয়ার কথা জানিয়েছে সেগুলো মেনে নেবে, কিন্তু ইরান সব জানিয়ে দিয়েছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনোরূপ ছাড় দেবে না। দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে আমেরিকাও তারা প্রস্তুতি নিচ্ছে। নতুন অস্ত্রশস্ত্র সরঞ্জাম দিয়ে তারা মধ্যপ্রাচ্যের দিকে তাদের যুদ্ধজাহাজগুলো ধীরে ধীরে আবারও পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণ করছে মার্কিন নৌবাহিনী, দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ শুরু করেছে নৌবাহিনী দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সমুদ্র মাইন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করার বিষয়ে বড় আকারের অভিযানের অংশ হিসেবে এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সেন্টকম জানিয়েছে যে ইউএসএস ফ্রাঙ্কি পিটারসন এবং ইউএসএস মাইকেল
মারফি হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং আরব উপসাগরে কাজ করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির পাতা সমুদ্র মাইন থেকে প্রণালীটি সম্পূর্ণরূপে মুক্ত করার জন্য একটি বৃহত্তর মিশনের অংশ হিসেবে এই কাজ তারা শুরু করেছে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার বলেছেন, আমরা এমন একটি নতুন পথ তৈরি প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যিক অবাধ এবং প্রবাহ নিশ্চিত করতে শীঘ্রই এটি নিরাপদ পথ উন্মুক্ত করা হবে। মাইন থেকে সৃষ্ট হুমকি মোকাবেলার চেষ্টা করা হলেও ইরান এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বের দেশগুলোর প্রতি দয়া করে হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে হরমুজ প্রণালী আমরা যে পরিস্থিতি হোক না কেন হরমুজ প্রণালী আমরা ঠিক করার জন্য সর্বাত্মকভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও দাবি করেছেন যে হরমুজ প্রণালী আমাদের সবার জন্যই খুবই দরকার উন্মুক্ত করা। এজন্য আমরা সবাই মিলে হরমুজ প্রণালী আসলে উন্মুক্ত করতে চাই। সৌদি আরবে সামরিক বাহিনী ও যুদ্ধবিমান পাঠালো পাকিস্তান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে নিরাপত্তা জোরদার করতে এবার সৌদি আরবে মার্কিন বাহিনী ও যুদ্ধবিমান পাঠিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। মূলত সেখানে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি সামরিক চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী যদি কখনো সৌদি আরব আক্রান্ত হয় সেক্ষেত্রে পাকিস্তান তার সর্বাত্মকভাবে সৌদি আরবকে সহযোগিতা করবে এবং যদি পাকিস্তান কখনো ভারতের দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে সৌদি আরব সরাসরিভাবে পাকিস্তানকে সহযোগিতা করবে। এই চুক্তির আওতায় মূলত এটি করা হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি আরব পরস্পর তারা দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক যে চুক্তি করেছে চুক্তির আওতায় মূলত এখন এগুলো সৌদি আরবে বর্তমান যুদ্ধবিমান এবং সৈন্য নিয়োগ করেছে পাকিস্তান। গতকাল আলোচনা শুরুর প্রথম দিকেই এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে পাকিস্তানের পক্ষ থেকে জেনারেল আসিম মুনির তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন এবং তিনি আরও জানান যে পুরো মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এতে তাদের এই মুহূর্তে সৌদি আরবকে বাঁচানোর জন্য এই কার্যকর ভূমিকা পালন করতে হবে, তা না হলে আবারও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে। মুসলিমদের সবথেকে প্রভাবশালী দেশ ইরানের দ্বারা আক্রান্ত হতে পারে সৌদি আরব।